দান বাক্স রাখার প্রয়োজন ছিল হাসপাতালে, মাজারে নয়। মরা মানুষটা টাকা দিয়ে কি করবে? যে মানুষটা মারা গিয়েছে, যে মানুষটাকে কবর দেওয়া হয়েছে, সেই মানুষটার কোনো টাকার প্রয়োজন নয়। টাকার প্রয়োজন ছিল হাসপাতালে। দান বাক্স মাজারে না রেখে সেটাকে হাসপাতালে রাখার দরকার ছিল। কারণ হাসপাতালে অনেক লোক টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। হাসপাতালে দান বাক্সটা রাখলে সেখানে অনেক মানুষ দান করত। ওই দানের টাকা দিয়ে অনেক মানুষ চিকিৎসা করতে পারত। সেখানে আমরা মূর্খর মতো, যে ব্যক্তিরা টাকার দরকার নেই, ও তো মরেই গিয়েছে, ওর টাকার কি দরকার? যে মানুষটা জীবিত সেই মানুষটার টাকার দরকার। তাই দান বাক্সটা রাখার দরকার ছিল হাসপাতালে। হাসপাতালে চিকিৎসার অভাবে অনেক লোক বেটে কাতরাচ্ছে, টাকার জন্য চিকিৎসা করতে পারছে না। আর সেখানে মূর্খ মানুষগুলো দান বাক্স রেখেছে মাজারে। মাজারে দান বাক্স রেখেছে, সেই টাকা মানুষে মাজারে দান করতেছে। ওই টাকা দিয়ে গাঁজাখোরদের গাঁজা খাওয়ার সুবিধা হচ্ছে। কারণ মূর্খ মানুষেরা মাজারে দান করেছে, গাঁজাখোরেরা ওই টাকা দিয়ে গাঁজা কিনে খাচ্ছে আর দেশের সম্পদ তারা নষ্ট করছে। আমি একটা কথাই বলতে চাইছি আপনাদেরকে, এসব মাজারে টাকা দিবেন না। এই ভণ্ডদের আপনারা কোনো দিন টাকা দিয়ে গাঁজা খাওয়ার সুযোগ করে দিবেন না। বাচ্চা চাইবেন আল্লাহর কাছে, সন্তান চাইবেন আল্লাহর কাছে। মাজারে যে লোকটা মারা গিয়েছে, শুয়ে আছে, ওই লোকটা তো মারা যাওয়ার পর ইয়ানফসি করছে। ওই লোকটারও বলছে আযাব হচ্ছে কবরে। লোকটা নিজের জীবন নিয়ে নিজেরই টান পাড়াপাড়ি উঠছে, আর সেখানে আপনার মূর্খ মানুষেরা গিয়ে মাজারে টাকা দিচ্ছেন। বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, কোনো মাজারে মরা থাকা মৃত ব্যক্তি না। সে ব্যক্তি মারা গিয়েছে, ও ব্যক্তি জীবনে নামাজও পড়েনি, প্রস্রাব করে পানিও নেয়নি, সে ব্যক্তি নাপাক অবস্থায় মারা গিয়েছে। আর সেই ব্যক্তির কাছে গিয়ে আপনারা টাকা দিচ্ছেন। সে মৃত ব্যক্তিটার টাকা নিয়ে কি করবে? সে বাজার করতে পারবে, সে কিনে খেতে পারবে। ওই টাকা দিয়ে গাঁজাখোরদের গাঁজা টানার সুবিধা হচ্ছে। মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, মুসলমানদের কোনো সম্পর্ক নেই। যারা কবর মাজার খুলে বসে আছে, তারা ধর্মকে সারা বিশ্বের সামনে ছোট করে দেখছে। তাই আমি একটা কথাই বলতে চাচ্ছি, বাংলাদেশে যেসব ভণ্ড পীরের মাজার আছে সব ভেঙে গুড়িয়ে দিতে হবে। মাজারের সাথে ইসলামের সম্পর্ক নেই। ইসলামের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে। যেখানে আল্লাহর কাছে চাইলে আমরা পাবো, সেখানে চাওয়ার দরকার। তাই মাজারে টাকা দেওয়া দিলে আপনি মোশরিক হয়ে যাবেন। মাজারে যে লোকটা মারা গিয়েছে, ওই লোকটা কি ভালো কাজ করতে পারবে আপনার? ওই লোকটা এখন জাহান্নামে যাচ্ছে। আল্লাহর কাছে কাকুতি মিনতি করছে যে আমি যে ভুল কাজ করেছি, পাপ কাজ করে এসেছি, সেই খেসারত আমি এখন কবরে আসার পরে বুঝতেছি যে পাপ কাজ কেন করেছি। আর মূর্খ মানুষগুলো লক্ষ লক্ষ টাকা মাজারে দান করতেছে নেকির উদ্দেশ্যে। নেকি নয়, মাজার কোনো ইসলামিক শব্দ নয়। যারা কবর মাজারে দান করছেন এদেরকেও জাহান্নামে যেতে হবে। লোকটা মারা গিয়েছে, মৃত লোক, তার টাকার প্রয়োজন নাই, তার প্রয়োজন ছিল আমলের। সে বেঁচে থাকার কোনো আমল করেনি, শুধু পাপ কাজ করেছে। আর সেখানে গিয়ে আপনারা লক্ষাধিক টাকা ঢালিয়ে দিচ্ছেন মাজারে। বাংলাদেশের সরকারের এগুলো উদ্যোগ নেওয়া উচিত। যত কবর মাজার খাঙ্কা আছে সব ভেঙে গুড়িয়ে দিতে হবে। আর লক্ষ লক্ষ মানুষকে তারা মাজারের নামে মুশরিক বানাচ্ছে। মাজার কেন থাকবে? আপনাদের বাচ্চা চাইবেন আল্লাহর কাছে, ভালো মন্দ বিপদে পড়লে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে কাঁদবেন। যে মানুষটা মারা গিয়েছে, সে উজু করেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, সে লোকটার গায়ের কাছে যাওয়া যায়নি, গন্ধ, নাপাক প্রাণী মানুষ, সেখানে আপনারা দান করছেন ভালো কাজের উদ্দেশ্যে, অথচ আপনারা নিজেদের জায়গা জাহান্নামে করেছেন। টাকার দরকার ছিল মৃত ব্যক্তিটার নয়, জীবিত, যিনি এখন কাতরাচ্ছে মেডিকেলের বেডে, হাসপাতালের বেডে, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, সেই লোকটাকে টাকা দিন, সেই লোকটার উপকার করুন। নিজের মা বাবাকে না খাইয়ে আপনি মরা পীরের সেবা করছেন। মা বাবা সে পীর কেউ নেই। আল্লাহ বলেছেন মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। সেখানে পীরের পায়ের নিচে কীভাবে জান্নাত হলো আপনাদের?
এটা বুঝতে হবে। যে মানুষ নিজেরাই যে সহযোগিতা করতে পারতেছে না, সে মানুষ আপনার কীভাবে সহযোগিতা করবে? পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন, যখন ভারতের মুসলমানরা বলে উঠল যে আমরা স্বাধীন পাকিস্তান চাই, ধর্মের কারণে যখন দেশ ভাগ হচ্ছিল, তখন পণ্ডিত জওহরলাল নেহেরু মুসলমানদেরকে বললেন, আপনাদের সমস্যাটা কি? আপনারা হিন্দু, আমরা মুসলমান। যখন পণ্ডিত জওহরলাল নেহেরু বললেন যে আমি হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, তখন মুসলমানরা বলে উঠলেন যে আপনি হিন্দু আর মুসলমানদের মধ্যে পার্থক্য দেখছেন না? কয় না, কয় হিন্দু আর মুসলমানদের মধ্যে পার্থক্য এইটুকু, হিন্দুরা মাটির ওপর মূর্তি তৈরি করে পূজা করে, আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থেকে বাবার পূজা করে। একজনেরটার নাম মা আর একজনেরটার নাম বাবা, এটাই পার্থক্য। যে ব্যক্তি দেবী দুর্গা থাকে দাঁড়িয়ে, আর কবরে যে বাবা আছে সে থাকে শুয়ে, একজনেরটার নাম মা আর একজনের নাম বাবা। এর কারণে কি দেশ ভাগ করতে হবে? পণ্ডিত জওহরলাল নেহেরু এইভাবে আখ্যা দিলেন। তিনি অমুসলিম হওয়া সত্ত্বেও, তেনার ব্রেন ছিল, মেধা ছিল, তিনি বললেন যে হিন্দু আর মুসলমানদের মধ্যে পার্থক্য একটাই, একজনেরটার নাম বাবা আর একজনেরটার নাম মা। আমাদের বাংলাদেশের লোকের তাদের কোনো মা নেই, শুধু বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, গাঁজাখোর বাবা, ময়নুদ্দিন কিস্তি বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, শুধু বাবা দিয়েই ভরপুর। আর দেখবেন ভারতের তাদের কোনো বাবা নেই, শুধু মা, কালী মা, লক্ষ্মী মা, দুর্গা মা, সরস্বতী মা, ভগবতী মা। মুসলমানদের কি নাই? মুসলমানদের মা নেই, সমস্ত মা হিন্দুদের কাছে, আর হিন্দুদের বাবা নেই। হিন্দুদের একটা বাবা আছে, দেবের দেব মহাদেব, হাতে দেখবেন গাজার কুলকি আছে। একটা বাবা হিন্দুদের, আর সমস্ত বাবা মুসলমানদের। এই মা আর বাবা বিচ্ছিন্ন হয়ে আছে। এই মা আর বাবাকে একত্রিত করার তারা পায়তারা চালাচ্ছে। তাই মাজার কোনো ইসলামিক ধর্ম নয়। মাজারের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। মুসলমানের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে। মুসলমানের সম্পর্ক কোনো পীরের খাঙ্কার সাথে নয়। এই সব নোংরা অসাধু ব্যবসায়ী পীরদেরকে চিহ্নিত করা উচিত। তাদের গালায় জুতার মালা দিতে হবে। তারা ইসলামের নামে বদনাম ছড়াচ্ছে। এই সব পীরদেরকে আমরা প্রশ্রয় দেওয়ার কারণে আজ ইসলামকে মানুষ খারাপ চোখে দেখছে। পীর মানেই ইসলাম, মাজার মানেই ইসলাম। এটা ভুল কথা। ইসলামে কোনো জায়গায় বলা নেই যে আপনারা পীরের মাজার করুন। ইসলামে নিষিদ্ধ করা হয়েছে মাজার উঁচু করা, কবর উঁচু করা। আল্লাহ নবী আলীকে বলেছেন, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সব ভেঙে চুরমার করে দাও। ছাড়বে না কোনো ছবি মূর্তি, সব ভেঙে খান খান করে দাও। এসব কথা ইসলামে বলা আছে। তারা বলতেছে আল্লাহর ওলি, আরও তো বেঁচে থাকা শয়তানের ওলি ছিল। হ্যাঁ, কিছু পীর ছিল। পীর মানে কি সেটা মানুষ অনেকেই জানে না। পীর মানে বৃদ্ধ লোক। পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, কিন্তু এই পীরেরা জান্নাতের ঠিকাদারে নিয়ে বসে আছে বাংলাদেশে। যত প্রকারের ভণ্ড পীর, ভণ্ড মাজার, খাঙ্কা, সব ভারত, বাংলাদেশ, পাকিস্তান। সৌদি আরবে গিয়ে দেখবেন একটি মাজারও খুঁজে পাবেন না। দুবাই গিয়ে দেখবেন যে একটি মাজারও খুঁজে পাবেন না। সব বাংলাদেশে তারা ব্যবসা জাঁকজমকভাবে করতেছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মানুষ বলতেছে পীরদের মাধ্যমে নাকি ইসলাম এসেছে। এটা ভুয়া কথা। ইসলাম এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে। আর এই পীরেরা ইসলামের ক্ষতি করেছে, ইসলামের কোনো উপকার করেনি। তাই এই পীরদেরকে বাংলাদেশ ছাড়া করতে হবে। তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। তারা মুসলমানও নয়, তারা হিন্দু নয়। এই পীরেরা তারা হচ্ছে মধ্যম পন্থায়। তাই এই পীরদেরকে আমাদের মতো কিছু জ্ঞানপাপী, মূর্খ, অশিক্ষিত তারা মাধ্যম খুঁজতেছে যে আল্লাহর কাছে সরাসরি ডাইরেক্ট যাওয়া যায় না, এই জন্য আমরা পীর ধরতেছি। আরে পীর কি? ও তো জীবনে প্রস্রাব করেনি, পায়খানা করে ছুঁচিও নি, ও তো নাপাক, ও জীবনে নামাজ পড়ে না। ও কীভাবে আপনাদেরকে জান্নাতে নিতে পারবে? ও জান্নাতে যেতে পারবে না। ওরই এনফসি কিয়ামতের মাঠে ওর যে কি হয়। আর আপনাকে জান্নাতে নিয়ে যাবে কাপুরুষ কোথাকার পীর, আপনার মাথা বেঁচে ধর্ম বিক্রি করে খাচ্ছে, আর তাকে আপনারা বিশ্বাস করতেছেন। আজকের মতো এই পর্যন্তই বললাম, শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি
ওয়া বারাকাতুহু।